জামাই, আমরার বাস্তবতাটা বুঝতেইব। বেনের যে ওষুধটা, এটা তো আসলে জটিল রোগ। আমি সারাদিনই খোঁজখবর লইছি। আসলে আমার মন কয় যে এখন তুমি বেনের পিছনে তোমার যাবতীয় সম্পদ ডাইলা দিলা, টেয়া পয়সা যা কিছু আছে সব কিছু দিলা, বেনে বাঁচল না, তাহলে কি তো হইলো? এটা কি বললেন আপনি? আমার আম্মার এত বড় একটা অসুখ হইলো, আমি তার জন্য ফাইট করব না? শেষ পর্যন্ত লড়াই করব না? আমি তার একমাত্র ছেলে। এই যে তুমি তার একমাত্র ছেলে, তোমারও তো একমাত্র মেয়ে আছে, তার ভবিষ্যৎটা তোমার দেওয়ান লাগতো না? হ্যাঁ, তোমার বউ আছে, তোমার একমাত্র মেয়ে আছে। আমি কই না যে বেআইনের চিকিৎসা বন্ধ করে দাও, এটা কইতাছি না। আমি কই কি তুমি কয়েকটা ডাক্তার দেখাও, কয়েকটা ডাক্তার দেখাইয়া হেরা রায় নেও, হেরা কি কয়। মা, ডাক্তারকে দেখানো হয়েছে। একটা ডাক্তার দেখাইলে হইতো না, বোর্ড মিটিং লাগবো। বোর্ড মিটিং বইলে সব ডাক্তাররা মিললা একটা রায় দেয়। এই যে দেখো, আমার আফন চাস্তো ভাই, তোর করিম মামার কথা মনে আছে না? বেনের মতো একই অসুখ হয়েছিল। এরপরে হেরার ভাই বোন যারা জমি জমা যা আছে সবকিছু বেচে লাইলো, বেচা সিঙ্গাপুরে নিয়ে অপারেশন করাইলো। 1.5 কোটি টাকা লাগছে। বাচ্চা কদিন? মাত্র 13 দিন। এখন রুগী তো মেরে গেল, আমার স্বাস্থ্য ভাই তো মরছে, কিন্তু আর যে স্বাস্থ্য ভাই বোনডি, হেরা তো আলে খালে ডালে বসবাস করে, কারণ হেরার তো কিচ্ছুই নাই। এরকম অবস্থা যে না হয় জামাই। আর যদি ডাক্তারে কয় যে না আমার বেআইনে বাঁচবো, 1 কোটি 2 কোটি 3 কোটি যা লাগে আমি আছি পাশে, সপ্তাহের আগে আমার জানাইবা, আমি দেব। আমার টাকা দিবা কবে? শুনলে না আম্মা কি বললো? কি শুনবো? শোনাশুনির ভিতরে আমি নাই। আমার টাকা কবে দিবা সেটা বলো। তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না? আরে আম্মা তো বুঝাই বললো। কি বুঝাই বলবো? তোমার মার যদি এই পরিস্থিতি হইতো, তুমি তখন কি করতা? তখন তোমার মেজাজ কই থাকতো? তখন তোমার মাথা কই থাকতো বলো? আরে আম্মা তো আমাদের ভালো চায় নাকি? কিসের ভালো চায়? ভালো মন্দ বুঝি না, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। আমার মার চিকিৎসার জন্য টাকা লাগবে, টাকা তুমি দিবা, আমার টাকা তুমি দিবা। আরে আশ্চর্য, টাকা দিব না সেটা তো বলি না, ডাক্তার দেখাও। কোনো কথা বলবা না, টাকা দিবা, শেষ। এই ফাইজার আব্বু, গফুর কাকা, টাকা দেবো 100, একটা উপকার করে দিতার পা। কও। এই যে তোমার যে মুখ কবিরাজ আছে না, হ্যাঁ কি প্রেম ভালোবাসা সাফল্য হইলে দিতারে? প্রেম ভালোবাসা জমায়া ক্ষীর বানাইতে পারে। এই তাইলে হ্যাঁ একটু ওষুধ দেয় না, আমার আর নিপাপা প্রেম ভালোবাসা একটু সাফল্য হইলে দিতে কো না? এই কামের লেগে মুকসেদ কবিরাজের দরকার নাই, আমি যথেষ্ট। আমি হল লগে 1.5 বছর কাম করছি, কবিরাজে আমিও কিছু জানি। হায় হায়, এই কথা এতদিন করলে কে রে? কমুকে দরকার পড়ছে? নিজের ঢোল নিজে পিটাইতে নাই, নিজের ঢোল নিজে পিটাই ফালতু লোক, এই গফির ফালতু লোক না। আচ্ছা কাকা, তাহলে একটু আমার আর নিপাপার প্রেম ভালোবাসা একটু জমাই দাও না, টাকা যা লাগে আমি দিব। কবিরাজিতে টাকা নেওয়ার নিয়ম নাই, এর লেগে তো এই পেশা থুয়ে চাকরি করতেছি। খালি জনসেবা করে লইব, পেট খাওয়ান লাগবো না। তাহলে এখন আমার কি করা লাগবো? 4টা কাঁঠাল পাতা ফেরে আনো, যাও। কাঁঠাল পাতে দিব? যা কইতেছে তাই করো। আচ্ছা। এই 4টা পাতা আনবা, কাঁঠাল পাতা।
কাকা হয়েছি, দাও দাও পুরো দাও। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে খারাও। আরে কবিরাজের স্যাপ খাইতে সমস্যা, পাবলিকে কামের লাগা কবিরাজের মুখ খাইতেছে। আচ্ছা এই যে 4টা পাতা ফইরা দিলাম, প্রথম পাতা খাইবা কাল থেকে প্রেম হইব। 2 নম্বর পাতা খাইবা 2 মাস পর বিয়ে হইব। 3য় পাতা খাইবা সংসার হইব। 4 নম্বর পাতা খাইবা তালাক হইব। ব্যাস, তালাক দি মুখে রে। তালাক না দিলে 4 নম্বর পাতা খাইবা না, নদীত ফেলাই দিবা। আচ্ছা শীতলক্ষ নদীতে ফালা মনে নাও 1 নম্বর পাতা অনসা বাই খাও, কাল থেকেই প্রেম হইব। এমনই। অহনি খাইবে। আচ্ছা গোটা শুদ্ধ খাইবা। আচ্ছা মহব্বতের সাথে চাবাইবা, পঙ্ক করে গিলে খাইবা। ও কাকা খেলা দেখবো কাকা কে বইব। পাগল কোনানকার, তোর কারোর কথাই খাওয়ান দরকার। কালকে আগুনের সময় বুঝবি প্রেম ভালোবাসা কারে কয়। আব্বা, ওই আমি বলছিলাম কি, মানে আমার ব্যাপারটা নিয়ে আর কি, মানে আরেকজন কি নিউরোসার্জন দেখাতে পারি কিনা আমরা? 3 জন নিউরোসার্জন দেখানো হয়েছে, সকলের রিপোর্টই একই রকম। তো আরেকজন দেখাইলে অন্যরকম রিপোর্ট আসবে, এর তো কোনো ঠিক নাই। যদি বিদেশে কোথাও দেখানো যাইতো তাহলে অন্য কথা, কিন্তু সেটা তো আর বর্তমান পরিস্থিতিতে সম্ভব না। না বা বলতেছিলাম যে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, মানে এনশিওর হওয়ার জন্য আর কি। এনশিওর তো আগে থেকে হওয়া যাচ্ছে না। ডাক্তাররা তো বলেছে অপারেট করার পরে টিউমার দেখবে, ম্যালিগন্যান্সি টেস্ট করবে, ক্যান্সার আছে কি নাই সেটা বোঝা যাবে। থাকলে একরকম, না থাকলে আরেক রকম। তো খোলার আগে তো এটা তো তোমার বোঝা যাবে না। বা মানে বাস্তবতাটা তো না, বলতেছিলাম যে বাস্তবতাটা তো একটু অন্যরকম। মানে মানে জিনিসটার এখানে তো একটা ইকোনমিক্যাল ব্যাপারও। বুঝতে পারছি, ঠিক আছে। এখন সময় কত? বা 9:30 বাজে। তাহলে আর দেরি না করলাম, সকাল সকালই তোমার মারে নিয়ে আমি গ্রামে চলে যাই। এখানে থেকে কি হবে? না তাইলে আমাকে রেখে যাও, মানে আম্মা অসুস্থ, এই অবস্থা আমার আসলে জার্নি করাটা তো ঠিক হবে না। তোমার বাসায় থাকলে তার সেবা শুশ্রূষা কে করবে? ওটা আমারই করতে হবে। বরং এখানে একটা উটকা ঝামেলা হবে তোমাদের পরিবারে। তার সাথে আমার সাথে নিয়ে যাই, সেটাই ভালো। খায়রুল এখনো যেহেতু চাকরিতে জয়েন করে নাই, ও সময় দিল, ভালোই হবে, খারাপ কি? বা তুমি টেনশন করো না, আমি ব্যাপারটা দেখতেছি। দেখি কয়েকজনের সাথে একটু পরামর্শ করে নেই, আর
মানে তুমি চিন্তা করো না, আমি দেখতেছি আর কি ব্যাপারটা। তুমি টেনশন করো না, আমি আছি, ওই দেখতেছি ব্যাপারটা। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বাবা চলো বাইরে, বাস মিস করো। দাঁড়ায় আসিস কেন? ব্যাগ ধর। ফাইজা কই? ফাইজারে ডাকো, ফাইজারে বলে যাই। আন্টি ফাইজা স্কুলে। ও বেআইন, মন খারাপ করেন না। ফাইসার রে গ্রামে নিয়ে যাইব না স্কুল বন্ধ হইলেই। মন খারাপ না, আমি গ্রামে যাইতেছি, আমার আর ভালো লাগতেছে। আচ্ছা। তোমরা আইসো গ্রামে, ফাইজারে নিয়ে আইসো। যাই মা। লা 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 লা। আব্বা সবার তো ওদের আগে আরে না, তোমার নামতে হবে না, যাইতে পারো। আসো 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 আসো, আসো। সাবধানে আসো, চলো। আসি। বেলছে, আসসালামু আলাইকুম। সাবধানে যাইন যে। সাব- La 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 অফিসে যাবা না? না কফি না। খুশি? তুমি খুশি হয়েছো? মানে আমার আব্বা আম্মা চলে গেছে, তোমার তো আজকে খুশির দিন, খুশি হও নাই? আরে কি আশ্চর্য কথাবার্তা! তোমার আব্বা আম্মা চলে গেছে, আমি খুশি হবো কেন? খুশি হবা না কেন? তুমি তো এটাই চাইছো, চাইছো না? দেখো তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। ওকে ফাইন, আমি তোমাকে ভুল বুঝতেছি, তুমি সঠিকটা বুঝাও, আমার টাকাটা দিয়ে দাও। টাকা দিব না তা তো বলি নাই, আগে ভবিষ্যতের কথা একটা ভাবতে হবে না? কি ভাববো ভবিষ্যতের কথা? অল্প কয়টা টাকার জন্য তুমি যে নাটকবাজি শুরু করছো, ভবিষ্যতে কি টাকা আসবে না? টাকা কি ইনকাম করবো না? আর ভবিষ্যৎ নিজেও তো জানে না তার ভবিষ্যৎ কি, এ জানে? যে সব ঠিক আছে, এখন তো সময় চলে যায় না, আমার সাথে কথা বলে একটা ডিসিশন নেই। ওকে ফাইন, যাও তোমার আম্মার সাথে কথা বলো। তবে তোমাদের একটা কথা বলে দিতেছি, তোমরা যা শুরু করছো, তোমরা কিন্তু এটা রেজাল্ট একদিন একদিন পাবা, আমি বলে দিলাম। মাম্মা কিতরে জামাই এরম হিং মাসালেন সাইড দিয়ে গেল কি রে? কি তো হয়েছে? টাকা দেয় নাই তাই এরকম পড়তেছে। ওমা আচ্ছা রে মৌ, তুই কি শিওর যে জামাই এই 50 লক্ষ টাকার লিগে এরকম সাইড ফাটতেছে? তাই তো। আচ্ছা ঠিক আছে, আমরা রহন বাস্তবতার মধ্যে বসবাস করতে হইব। জামাই মাথা খারাপ আছে, জামাই মা অসুস্থ, বেআইনে অসুস্থ, এখন আমরা মাথা খারাপ করন যাইতো না, বুঝছস? আমরা বুদ্ধি দিয়া চলাম, ঠিক আছে? তুই মন খারাপ করিস না, দরকার লাগলে আমি ব্যবস্থা নিতেছি, আমি তো কইছি ওই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম মন খারাপ করবি না, বুঝাও। বুঝাইতেছি আমি। একটা জিনিস চিন্তা করছেন? আমি গ্রামের বাড়ি সাইরা 7টা দিন ছেলের বাড়িতে থাকতে পারি না, আর মানুষ বিদেশের বাড়িতে গ্রাম সাইরা দেশ সাইরা কেমনে থাকে, তাকে মন টিকে কেমনে? ওমা হ্যাঁ, আমি তাহলে একটা কাজ করি, আমি চাকরিতে জয়েন না করে তোমাদের সাথে গ্রামেই থেকে যাই।
এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা। বাতাসটা কি সুন্দর। হ্যাঁ, ধরে বসো। ফ্ল্যাট বাড়িতে কেমন বন্ধু বন্ধু লাগে, দম আটকায় আসে। হ্যাঁ, কি খুঁজতেছো? আমাদের নতুন ফ্ল্যাটের দলিলটা কোথায়? কেন, কি করবা? আরে দরকার আছে, কোথায় সেটা বলো। দলিল দিয়ে কি করবা? দলিলটা ব্যাংকে মর্গেজ রাখবো, ব্যাংক থেকে লোন নিব, লোন নিয়ে আমার কাজ সারবো, কাজটা সেরে দেন আমার জন টাকা আসবে তখন ব্যাক করে দেবো। হয়েছে? মাথা ঠিক আছে? কেন মাথা ঠিক থাকবে না বলো তুমি? আমি তো তোমার টাকা নিইনি। হ্যাঁ, তুমি ওই টাকা নিয়ে ওই টাকার সাথে সংসার করো। কি তোমার টাকা আমার টাকা বলতেছো? আমাদের টাকা বলো। কিভাবে আমাদের টাকা বলবো? এই টাকা কি আমাকে চিনে? এই টাকা চেনে তোমাকে, ঠিক আছে? ওই টাকা কি আমার কথা শুনে তোমার কথা? দাও দলিল, দাও দলিল, দাও। দলিলটা আমি খেয়ে ফেলছি। দলিল দিবা না? না, দিব না। তোমার এসব বেশি বেশি না আমার ভাল লাগতেছে না। ওকে ফাইন। চশমা নিয়ে যাও। কি ব্যবসা পাতির কি অবস্থা রঞ্জু? ভালো চলতেছে? এইখানে রাখো। আরে আমু তো এখন টিকা দেখতো ও ছেলেটা গেল কোথায়? খাইরুল আইসাস? আসসালামু আলাইকুম স্যার। কখন আসছো? আমি তো 1.5 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। বলো কি, দেরি হয়ে গেল। দাও চাবিটা দাও। কি কোন স্যার? আমি খুলে দিতেছি। কাকি তোমার শরীরটা কেমন? ভালো। আসেন স্যার, আসেন। আসো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছো তো? সব একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিছি। গাছে পানি টানি দিছিলা ঠিক মতো? সুন্দর করে দিছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখছি। এই দাও, আস্তে আস্তে। আয়। চালু ভাই, লাগে কি হলো? স্যান্ডেল খোলো কে? মাটি পাড়াই। স্যার দেখছেন সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিছি। হ্যাঁ, ভাল লাগতেছে। হ্যাঁ, এই যে ফুল ফুটছে গাছে। বাহ, খুব ভালো কাজ হয়েছে। চালম, আসো। কাকা কি আজকে কিন্তু কাজ হইব। তারপর মানে আমি লাগাই লিপাপা সাইড দেন। রাগ হয়ে যেতেছেন কি? আজকে তো আপনার রাগ হওয়ার কথা না। কেন আজকে কি? আপনি একটু সাইড দিবেন না? আমি বাসা যাব না? আমার একটু দেখেন আপনাকে কেন দেখতে হবে? আজকে আমার কেমন লাগতেছে। প্রতিদিন যেমন লাগে তেমনই লাগতেছে। আচ্ছা, আপনি কি বুঝেন না আপনি যে আমাকে বিরক্ত করেন? সবসময় কি একটা মানুষের ফান ভালো লাগে নাকি? আজাইরা সব সময় যাও। গেল কে? আইসা কাকা টাকা ফেরত দাও। কে টাকা ফেরত তুমি কে? কই হাই দিয়ে আমার মেজাজ দেখাই গেল গা। পাতা খাই তো কোনো লাভ হইলো না। কি লাভ হইল না? লাভ হইল না কি কও? হ্যাঁ, যে আমার পাতা খাওয়ার আগে পছন্দ করতো, তা পাতা খাওয়ার পরে তো হ্যাঁ আমার একটু বেশি পছন্দ করবো না? হ্যাঁ, উল্টা মেজাজ দেখাই গেল গা। ঠিকই আছে। ছাগল যেদিন থেকে পাতা খাইছে, তুমি যেদিন থেকে পাতা খাইছো সেদিন থেকে প্রেম নতুন করে শুরু হইব। আগের দিবাদ টাকা দাও, প্রেম হলে তোমার আমি ডবল টাকা দেবো। দূর, প্রেম হইলে তো ঘটকের কথা মনে রাখে না। এর লেগে তোমার আমি প্রথমেই কইছি বিফলে মূল্য ফেরত হইব না। কাকা, আমি কিন্তু তোমার বিশ্বাস করছি, তুমি কিন্তু আমার বিশ্বাসটা ভাঙবো না। ভাঙু না। প্রেমটা কি আসলে হইব? তোমার নিয়ত ঠিক থাকলে হইব 100%। আমার নিয়ত তো একদম ঠিক আছে। তাহলে প্রেম হইব। তোমার কিন্তু আমি বিশ্বাস করছি। বিশ্বাস রাখো। ছাগল কোনখানকার, গরিব বিশ্বাস করছস? পেটের দেয় গরিব কত আকাম করে জানোস না?